আমার টাকা আমার ভাইরা গ্রামে এত সুন্দর একটা বাড়ি করেছে। যাক, টাকাগুলো নষ্ট করেনি তাহলে। কই রে আলামিন, এই রিফাত, কই তোরা? অন্তত বাড়ির টাইলসের কাজটা তো কমপ্লিট করা উচিত ছিল। আরে কই তোরা? আরে কই তোরা? কাউকে দেখছি না, বাড়িতে কেউ নেই নাকি? আরে ময়লার বিল দিছি তো আবার কি? ভাইয়া তুই? আরে হ্যাঁ আমি। কখন ধরে তোদের ডাকতেছি। মেজো ভাই কই? মেজো ভাইরে ডাক দে, বল যে মিয়া ভাই আসছে। মেজো ভাইয়া তো বোনের বিয়ের জন্য ভিতরে আলাপ করতেছে। আরে তা কি হয়েছে? বল যে মিয়া ভাই আসছে, ডাক দে না। ভাইয়া ভাইয়া এই এত ডাকুস কেন? কি হয়েছে? কি হ্যাঁ, কি সমস্যা? কি কথা বলছিস দেখোস না? আরে ভাই ভালো আছিস তুই? ভাই আরে দাঁড়াও না, দেখো না কথা বলতাছি। না না দেখেন, আমার বোন কিন্তু একটাই। আমি চাই আমার বোনের বিয়েটা ধুমধাম করে হোক। এই ওখান থেকে ফোনটা নিয়ে আয় তো, যা। ঠিক আছে ঠিক আছে। না আমরা যে কোনো একটা হোটেলে গিয়ে কথা বলে দেখবো, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি এ ব্যাপারে। রিফাত, ভাইয়া যে কে মনে হয় ফোন দিয়েছে দেখেন তো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। এই ফোনটা রাখতো। ভাইয়া একটু ব্যস্ত আছে, পরে কথা বলতেছে। ভাই তুমি হঠাৎ করে বাড়িতে, বুঝলাম না। আরে আমিও তো তাই ভাবতেছি, হঠাৎ করে কাউকে না জানায় বিদেশ থেকে বাড়ি চলে আসলো। একটা ফোন দিবে না? আমরা যাইতাম, গিয়া নিয়ে আসতাম, সমস্যা কি? না তোরা তো অনেক ব্যস্ত থাকিস, এই জন্য আর তোদেরকে বলিনি। তো ব্যস্ত থাকবো না? এখনো কোনো কাজ সমাধান করতে পারছি? এই যে দেখো, একটা টাইলস এখনো লাগাইছি, তার উপর বোনের বিয়ের কথাবার্তা চলতেছে, আর তুমি হুট করে চলে আসলা। একটা ফোন দিবে না? আসলে আমি ভাবলাম যে তোদেরকে না জানিয়ে একটা সারপ্রাইজ দিব, কিন্তু বাড়িতে আসার পরে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। সারপ্রাইজ? তোমার কেউ বলছে সারপ্রাইজ দিতে? হ্যাঁ, তোমার উচিত ছিল একটা ফোন দেওয়া। হুট করে আসা বলতেছো সারপ্রাইজ দিছো। বাড়ির এখনো সব কাজ বাকি, এখন সিলার মারছি, রং টং কিছু ধরছি। হ্যাঁ তুমি দেখো তো। তো যাই হোক, না জানি আসার কারণে বুঝতে পারছি তুই রাগ করছিস। এবার থেকে যখন আমি আসবো, তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি। দেখ তোদের জন্য আমি অনেক কিছুই আনছি, তোরা সবকিছু দেখবি। চল ঘরে চল। আরে দাঁড়াও, ঘরে যাবা মানে? কোন ঘরে যাবা তুমি? কোন ঘরে মানে? এই বাড়ি কার? কি রে রিফাত, আলামিন এগুলো কি বলতেছে? না কি তোরা আমার টাকা পয়সা দিয়ে অন্য কোথাও বাড়ি করছিস নাকি? অন্য কোথায় বাড়ি করব? আমরা তো আমাদের বাপের ভিটা বাড়ি করেছি। আচ্ছা সবই বুঝতে পারছি, কিন্তু 30 মিনিটের বেশি হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি। তোরা কি আমাকে ভিতরে ঢুকতে দিবি নাকি? চল ভিতরে চল। এই রিফাত, ভিতরে চল যাই। দাঁড়াও ভাই, বাসার মধ্যে অনেক মেহমান। তুমি শোনো নাই যে বোনের বিয়ের সাথে নিয়ে কথাবার্তা বলতাছি? আমার ওই শালা সম্বন্ধে আসছে, আমার শ্বশুর শাশুড়িও ভেতরে আছে। এখন হুটহাট ঘরে ঢুকা যাইব না। ওই একটা কাজ করো আলামিন, এই কাছারি যে ঘরটা আছে, হ্যাঁ ওই ঘরে যে পাশের রুমটা, ওটাতে থাকতে দে।